লক্ষ লক্ষ বছর ধরে চলা এক নীরব ভূতাত্ত্বিক বিপ্লব, যা পারস্য উপসাগরকে বানিয়ে তুলেছে পৃথিবীর জ্বালানির হৃৎপিণ্ড। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশগুলোর অফুরন্ত তেল ও গ্যাস সম্পদ বিশ্ব রাজনীতির প্রধান নিয়ন্ত্রক। এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে ৩০টিরও বেশি সুপার জায়ান্ট তেল ক্ষেত্র, যার প্রতিটিতে মজুদ অন্তত ৫০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। কিন্তু কেন এই অঞ্চলেই বিশ্বের অর্ধেকের বেশি খনিজ সম্পদ জমা হলো? কেনই বা রাশিয়া বা আমেরিকার তেলকূপগুলো এর ধারে কাছেও নেই? প্লেট টেকটনিক্স ও প্রকৃতির খেয়াল বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের অনন্য ঐশ্বর্যের মূলে রয়েছে দুইটি বিশাল টেকটনিক প্লেটের সংঘর্ষ। প্রায় ৩.৫ কোটি বছর ধরে চলা অ্যারাবিয়ান প্লেট ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছে এক গতিশীল ভূপ্রকৃতি। এই দুই প্লেটের মুখোমুখি ধাক্কায় ভূগর্ভের তীব্র তাপ ও চাপে শিলাস্তরগুলো দুমড়ে মুচড়ে গঠন করেছে বিশাল সব আধার, যেখানে প্রাকৃতিকভাবেই জমা হয়েছে হাইড্রোকার্বন। উপসাগরের একদিকে ১৮০০ কিলোমিটার দীর্ঘ জাগ্রস পর্বতমালা এবং অন্যদিকে সৌদি আরবের বিশাল গম্বুজ আকৃতির কাঠামো, সবই এই ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফসল। উপসাগরের দুই তীরের চিত্র ভিন্ন। ইরানের দিকে জাগ্রস পর্বতমালা আর আরব উপকূলে তৈরি হয়েছে বিশাল সব গম্বুজ আকৃতির কাঠামো। সুপার জায়ান্ট তেলক্ষেত্র ও অতুলনীয় উৎপাদন পারস্য উপসাগরীয় অঞ্চলে ৩০টিরও বেশি সুপার জায়ান্ট তেল সমৃদ্ধ এলাকা রয়েছে। ভূতাত্ত্বিকভাবে এখানকার তেলকূপগুলো এতটাই সমৃদ্ধ যে এগুলোর উৎপাদন ক্ষমতা রাশিয়া বা উত্তর সাগরের সেরা কূপগুলোর তুলনায় ২ থেকে ৫ গুণ বেশি। উদাহরণস্বরূপ, পৃথিবীর বৃহত্তম তেলক্ষেত্র সৌদি আরবের ঘাওয়ার তেলক্ষেত্র থেকে ৭০ বিলিয়ন ব্যারেল তেল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবার সাউথ পার্স নর্থরোম গ্যাস ক্ষেত্রটি শক্তির বিচারে ২০০ বিলিয়ন ব্যারেল তেলের সমান। অনন্য সোর্স রক বা শিলাস্তর লক্ষ লক্ষ বছর আগে জুরাসিক ও ক্রিটাসিয়াস যুগে সামুদ্রিক জুওপ্ল্যাঙ্কটন এবং ফ্লাইটোপ্ল্যাঙ্কটনের জৈব পদার্থ থেকে এই খনিজ সম্পদ তৈরি হয়েছে। এখানকার শিলাস্তর যেমন হানিফা বা তুয়াইক স্তর জৈব পদার্থের পরিমাণ ১ থেকে ১৩% বেশি, যা পৃথিবীর অন্য যে কোনো প্রান্তের তুলনায় বহু গুণ বেশি এবং তেলের গুণগত মানকে অনন্য করে তুলেছে। চুনাপাথরের প্রাকৃতিকভাবে দ্রবীভূত হওয়ার ক্ষমতা এই অঞ্চলে তেল ও গ্যাসের প্রবাহকে অন্য যে কোনো জায়গার চেয়ে সহজ করে দিয়েছে। ইতিহাস বলছে মানুষ হাজার বছর আগেই জানতো এই সম্পদের কথা। নৌকা পানি নিরোধক করতে প্রাচীনরা ব্যবহার করত প্রাকৃতিক বিটুমেন। ১৯০৮ সালে ইরানে প্রথম আধুনিক তেলের সন্ধান পাওয়ার পর দৃশ্যপট বদলে যায়। বর্তমানে এই অঞ্চলে উৎপাদন ক্ষমতা রাশিয়া বা উত্তর সাগরের কূপগুলোর চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। ভবিষ্যৎ সম্ভাবনা ও ভূরাজনীতি ১ শতাব্দীর উৎপাদন শেষেও এই অঞ্চলের সম্পদ ফুরিয়ে যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে অ্যারাবিয়ান পেনিনসুলা ও জাগ্রস পর্বতমালায় আরও অন্তত ৮৬ বিলিয়ন ব্যারেল তেল এবং ৯.৫ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। এই বিশাল সম্পদ যেমন আশীর্বাদ, তেমনি এটি মধ্যপ্রাচ্যকে করেছে রণক্ষেত্র। এই বিশাল প্রাকৃতিক সম্পদই অঞ্চলটিকে বিশ্ব শক্তির দ্বন্দ্বের কেন্দ্রে রেখেছে। বর্তমান ইরান ইসরায়েল কিংবা মার্কিন সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে আতঙ্ক ছড়ায়, তার মূলেই রয়েছে এই ৩% ভূখণ্ডে বিশ্বের ৫০% তেলের নিয়ন্ত্রণ, যার মূল কারণ এই অপ্রতিদ্বন্দ্বী হাইড্রোকার্বন মজুদ। ১ শতাব্দীর উৎপাদন শেষেও ভূতত্ত্ববিদরা বলছেন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় উৎপাদন আরও বাড়ানোর প্রচেষ্টা চললেও পারস্য উপসাগরের এই ভূতাত্ত্বিক আধিপত্য নিকট ভবিষ্যতে অন্য কোনো অঞ্চলের পক্ষে কেড়ে নেওয়া সম্ভব নয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।